হঠাৎ করে যখন মাছ মাংস বাসায় থাকে না, হঠাৎ করে যদি মেহমান চলে আসে বা আপনার এই মুহূর্তে কিছু রান্না করতে হবে, তখন চাইলে কিন্তু ডাল দিয়ে ডিমের রেসিপিটা করে খেতে পারেন। চলুন বন্ধুরা, আজকে মাছ মাংস ছাড়াই যে এত অদ্ভুত একটা মজার রেসিপি তৈরি করা যায় তার একটা ভিডিও আজকে আপনার সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, এভাবে আমরা 2টা ডিম নিয়ে নিলাম। এবার 2টা ডিমটিকে আমরা একটু সাইজ মতো করে পোচ করে নেব। এভাবে যদি রান্নাটা করা হয় তা কিন্তু খেতে অন্যান্য রান্নার থেকে একটু বেশি ভালো হয়। আমার কাছে রেসিপিটা অনেক ভালো লেগেছে এবং আমি রেসিপিটা বাসায় তৈরি করে খেয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারেন। এভাবে 2টো ডিমই আমরা খুব ভালো করে ভেজে নিব। বন্ধুরা দেখুন, বন্ধুরা এই পর্যায়ে এসে আমরা ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার চুলায় আমরা রসুনগুলোকে ভালো করে ভেজে নিব। ডিম ডালের রেসিপি মাছ মাংসের অবর্তমানে কিন্তু খেতে খুব ভালো লাগে। যখন বাসায় হঠাৎ করে এমন হয় ফ্রিজে মাছ নেই বা মাংস নেই, তখন এই 2টো ডিম দিয়ে ডালের রেসিপিটা অমৃতের মতো লাগে আর খেতে অনেক বেশি ভালো লাগে। রসুনগুলো ভাজা হওয়ার পরে এখানে আমরা পেঁয়াজের টুকরোগুলো ভেতরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে এসে আমরা 2টা শুকনো মরিচ ভিতরে দিয়ে দিলাম। বন্ধুরা, ডাল আর ডিম কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এ পর্যায়ে এসে আমরা জিরা দিয়ে দিলাম উপরে কালো জিরা। তারপরে কালো জিরা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আমরা এখানে বাকি মশলা উপকরণগুলো দিয়ে দেবো। রেসিপিটা কিন্তু আমার কাছে খুব ভালো চটজলদির রেসিপি হিসেবে হঠাৎ করে মেহমান চলে আসলো বা হঠাৎ করে কোনো সিচুয়েশন আপনার খুব তাড়াতাড়ি রান্না করতে হবে, সেক্ষেত্রে কিন্তু চাইলে রেসিপিটা বাসায় করে খেতে পারেন। বন্ধুরা, এই পর্যায়ে টেস্টের জন্য আমরা টমেটো অ্যাড করছি। টমেটো দিয়ে এই ডালের রেসিপিটা রান্না করে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে। এখানে আমরা টমেটোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে ভালো করে এখন এই সমস্ত উপকরণগুলো একটু ভালো করে নেড়ে নিব। কালো জিরা কিন্তু হাত পায়ের ব্যথা, গাঁটের ব্যথা এগুলো সারাতে খুব বেশি সাহায্য করে। আর টমেটো দেওয়ার কারণে খুব একটা ডিফারেন্ট টেস্ট আসে, যার কারণে রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। বন্ধুরা, এই পর্যায়ে এসে আমরা এখানে শুকনো মরিচের পেস্ট দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। এই শুকনো মরিচের পেস্টটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা একটু ডিফারেন্ট একটা ফ্লেভার আসবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার কিছু মশলা অ্যাড করছি। এখানে আমরা দিয়ে দিচ্ছি আদা, রসুন, তারপর কাঁচামরিচ পেস্টটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিব। বন্ধুরা, খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে, মনে হয় রান্নাটা খুব ভালো হবে। এভাবে একবার চাইলে রান্নাটা করে দেখতে পারেন, আপনাদের কাছেও কিন্তু খুব ভালো লাগবে। ডিম দিয়ে ডালের রেসিপি কিন্তু বাঙালির একটা চটজলদি একটা খাবার রেসিপি। বিশেষ করে মধ্যবিত্ত বাঙালির জন্য কিন্তু এটা খুবই একটা ভালো একটা রেসিপি, চাইলে বাসায় তৈরি করে দেখতে পারেন। এই পর্যায়ে এসে আমরা কিন্তু পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে ভালো করে মশলাটাকে আরও কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে কষিয়ে এ পর্যায়ে এসে আমি ডালটা দিয়ে দিলাম। আমরা এখানে ছোলার ডালটা অ্যাড করেছি। আপনার চাইলে যে কোনো ডাল অ্যাড করে, মুগের ডাল, মসুরির ডাল, যে কোনো ডাল দিয়ে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। ছোলার ডাল দিয়ে কিন্তু রেসিপিটা অসাধারণ লাগে, খুবই মুখরোচক একটা রেসিপি বাঙালির কাছে। মাছ মাংসের বিকল্প, মাছ মাংস ছেড়ে সবাই কিন্তু এই রেসিপিটা খাবে। রেসিপিটা এত বেশি টেস্টি। এখানে পর্যাপ্ত পরিমাণ আমরা রসুন দিয়ে দিলাম। রসুনটা আমি একটু বেশিই খাই, তাই রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। বন্ধুরা, এ পর্যায়ে এসে বন্ধুরা আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে আমরা সেদ্ধ করে রাখা ডাটাগুলোকে দিয়ে দিলাম। ডাটাটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা একটা ডিফারেন্ট ফ্লেভার আসবে। আমরা এখানে ডাটা নিয়েছি। ডাটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে, আর এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। বন্ধুরা, পর্যায়ে এসে আমরা একটু পানি অ্যাড করে ভালো করে কিন্তু কষিয়ে নিব। কষানোর উপর কিন্তু রান্নার টেস্টটা অনেকটা নির্ভর করে। কষানো যদি ভালো হয় তাহলে রান্নার টেস্ট এবং ফ্লেভার কিন্তু খুব ভালো আসে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালো করে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবং ডালটাকে কিন্তু আমরা আগে ভিজিয়ে রেখেছিলাম বেশ 2-3 ঘন্টা ধরে। বন্ধুরা, প্রায় 5 থেকে 6 মিনিট সেদ্ধ করার পরে আমরা কিন্তু ভেতরে জিরা গুঁড়োটা দিয়ে দিব। জিরা গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, যাতে রান্নার স্বাদ গন্ধ খুব অপূর্ব লাগবে। বন্ধুরা, ভালো করে নেড়ে নিচ্ছি। খুব সুন্দর একটা ঘ্রাণ আর খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে, আর খুব ভালো লাগতেছে রেসিপিটা আমার কাছে। চাইলে আপনারা রেসিপিটা বাসায় করে খেতে পারেন। আর আমার কাছে মনে হয় প্রচণ্ড গরমে ডাটা দিয়ে এভাবে ডিম ডালের রেসিপিটা যদি বাসায় করে খান, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। একঘেয়েমি মাছ মাংস সবসময় কিন্তু খেতে ভালো লাগে না। আর এই মাছ মাংসের রেসিপিটাকেও কিন্তু হার মানাবে এই রেসিপি। মধ্যবিত্তদের কাছে এই
ডাল দিয়ে ডিমের রেসিপিটা কিন্তু অত্যন্ত জনপ্রিয়, খুবই পুষ্টিগুণে সম্পন্ন এবং স্বাস্থ্যকর একটা রেসিপি। আমার কাছে কিন্তু রেসিপিটা অনেক বেশি ভালো লাগে। আপনারা যদি চান এইভাবে রেসিপিটা বাসায় করে খেতে পারেন। বাসার ছোট থেকে বড় বুড়ো সবাই কিন্তু রেসিপিটা জাস্ট অসাধারণ লাগবে। সবাই আপনার রান্নার প্রশংসা করবে। যারা খেতে চায় না ডাল ডিম তারাও কিন্তু এই রান্নাটা খাবে। বাঙালিদের কাছে এমন একটা রেসিপি থাকলে আর কী লাগে বলুন বন্ধুরা। বাঙালিরা আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরা কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করি। চাইলে হঠাৎ করে বাসায় মাছ মাংস না খেলে মাছ মাংস ছেড়েও কিন্তু মানুষ এই রেসিপিটা খাবে। এতটা টেস্টি আর এতটা স্বাস্থ্যকর একটা রেসিপি। চাইলে এই প্রচণ্ড গরমে বা হঠাৎ করে যদি বাসায় মেহমান চলে আসে বা হঠাৎ করে বাসায় মাছ মাংস দুইটা নাই কিন্তু ডিম আছে, এই ডিম দিয়ে ডালের এই মধ্যবিত্তদের এই মজাদার একটা রেসিপি বাঙালির কাছে কিন্তু অনেক বেশি প্রিয়। চাইলে প্রায় প্রত্যেক দিনই বা 2-1 দিন পরপর চাইলে রেসিপিটা করে খেতে পারেন, কারণ স্বাস্থ্যকর যেমন তেমন রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু এবং আমাদের জন্য অনেক বেশি, শরীরের জন্য অনেক বেশি উপকারী। পুষ্টিগুণে সম্পূর্ণ ডিম দিয়ে ডালের রেসিপিটা একবার যদি বাসায় তৈরি করে খেতে পারেন, সবাই আঙ্গুল চেটে আপনার রান্নার প্রশংসা করতে কিন্তু। বন্ধুরা, কেমন লাগলো আজকে এই রান্নার রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে দেয়নি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা লাইক দেননি অবশ্যই লাইক দিবেন। যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার ভালোবাসা আর সবার সাপোর্ট থাকলে ইনশাল্লাহ সামনে এগোতে ভালো লাগবে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট জানতে ভুলবেন না বন্ধু।